জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এবার নতুন রূপে হাজির হচ্ছেন। বাংলাদেশের সরকার প্রধান হিসাবে সেখানে গণতন্ত্র ও শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি। শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাক শ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১ পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। সোমবার এম.এ. মান্নানের অনুপস্থিতিতে আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এই আদেশ দেন বিচারক। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মেট্রো রেল, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে বলে বলা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ২০,৫০,০০০ টাকায় কাজীপাড়া স্টেশন চালু করেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ভারতে ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন আটক হয়েছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। আর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আরও এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। সোমবার অনুরা দেশটির রাজধানী কলম্বোর ঔপনিবেশিক যুগের প্রেসিডেন্সিয়াল সচিবালয়ে এই শপথ নেন। গোল গোল গোল, আর্লিং হল্যান্ডের জীবনে গোলই যেন শেষ কথা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ৫ ম্যাচের প্রত্যেকটিতে গোল করেছেন হল্যান্ড। তার করা ১০ গোলের মধ্যে আছে ২টি হ্যাট্রিকও। সর্বশেষ আর্সেনালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতেও ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনি।